মমতা ব্যানার্জির এগেইনস্টেও ক্যান্ডিডেট দেবে। এবং ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমানদের লেলিয়ে দিয়েছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও তারপরে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। সেই জন্য তার এই দলবদল ইত্যাদি ইত্যাদি। আমি তার দল বদল নিয়ে, মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন। নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজার, সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন, সেই ভোট 2021-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল, তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল, 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পায়নি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল, এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল, এবং সেটা হিন্দু প্রধান বুথ। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে, সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনি উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান, তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে, মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএম এর লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95%, 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। 19, 21, 24-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবে। টোটাল কতগুলো আসনে প্রভাব